পিম্পলস, অয়েলি স্কিন, ডার্ক স্পট আর ট্যানিং, এই চারটে স্কিন প্রবলেম এখনকার দিনে সবচেয়ে কমন। এই ভিডিওতে আমরা প্রথমে জানবো এগুলো কেন হয়, তারপর জানবো কি কি সায়েন্টিফিক সলিউশন আছে যেগুলো রিয়েলি কাজ করে। আর আমি গ্যারান্টি দিচ্ছি যদি ঠিকভাবে আজকের এই ভিডিওটিকে ফলো করেন তাহলে 30 দিনের মধ্যে আপনি নিজেই নিজের স্কিনে চেঞ্জেস দেখতে পাবেন। কিন্তু জাস্ট একটাই কন্ডিশন আছে, ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখতেই হবে, নাহলে হয়তো কোনো টিপসই আপনি কাজেই লাগাতে পারবেন না। সো চলুন আগে জেনে নেওয়া যাক পিম্পলস আসলে কেন হয়। তো আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে শরীরের স্কিনের নিচে সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, যেটা সিবাম নামে একটা তেলতেলে পদার্থ তৈরি করে। এই সিবাম আমাদের স্কিনকে ন্যাচারালি ময়েশ্চারাইজ করে, কিন্তু এটিই মুখকে অয়েলি বানায়। স্বাভাবিকভাবে এই সিবামের সঙ্গে ডেড স্কিন সেলও স্কিন থেকে বেরিয়ে আসে, যেটা একেবারে ন্যাচারাল। কিন্তু কোনো কারণে যদি এই সিবাম আর ডেড স্কিনের প্রোডাকশন বেড়ে যায় তাহলে পোর্স গুলো ব্লক হয়ে যায়, আর পোর্স ব্লক হয়ে গেলে পিম্পলস তৈরি হতে শুরু করে। আর তারপর স্কিনের উপর থেকে ব্যাকটেরিয়া ঢুকে পড়লে পোর্সের ভেতর ইনফেকশন আর ইনফ্লেমেশন হয়, আর তাতে এই পিম্পল আরো খারাপ হয়ে যায়। তাহলে বুঝতেই পারলেন পিম্পলসের মূল কারণ হলো এক্সেসিভ সিবাম। আর যদি আমরা এই সিবামের প্রোডাকশনকে কন্ট্রোল করতে পারি তাহলে এই পিম্পলস একেবারে কমে যাবে। তাই সবার আগে আমাদের এটা জানা দরকার যে কোন কোন জিনিস বা কোন কোন হ্যাবিটগুলি এই সিবাম বাড়িয়ে দেয় আর আমাদের ফেসে পিম্পলসের রিস্ককে ইনক্রিজ করে। যার মধ্যে সবার প্রথমেই আসে হরমোনাল চেঞ্জেস। বেশিরভাগ মানুষ 12 থেকে 27 বছরের মধ্যেই পিম্পলসে ভোগেন, কারণ এই সময় শরীরে হরমোনাল অনেক আপ ডাউন চলে, আর এই ফ্ল্যাকচুয়েশন সিবাম প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। দ্বিতীয়টি হলো জেনেটিক্স। যদি আপনার বাবা মায়ের স্কিন অয়েলি বা অ্যাকনে প্রোন হয়ে থাকে তাহলে আপনারও অ্যাকনে বা পিম্পলস হওয়ার চান্স অনেক বেশি। সিবেসিয়াস গ্ল্যান্ড কতটা অ্যাক্টিভ হবে সেটা অনেকটাই জেনেটিক্সের উপর নির্ভর করে। নাম্বার 3 হলো ডায়েট। যেসব খাবারে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আছে, যেমন চিনি, প্যাকেটের স্ন্যাক্স, প্রসেসড ফুড, তেলে ভাজা খাবার, এগুলো শরীরে ইনসুলিন আর আইজিএফকে বাড়িয়ে দেয়, আর সেটা সিবাম প্রোডাকশনকে ডিরেক্টলি ট্রিগার করে। নাম্বার 4 হলো স্ট্রেস। স্ট্রেস নিলে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়, আর ওটা ইনডিরেক্টলি স্কিনে অয়েল প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। নাম্বার 5 হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন গরম, হিউমিডিটি আর দূষণ, এগুলো সব পোর্সকে ব্লক করে দেয়, যার ফলে পিম্পলসের রিস্ক অনেক বেড়ে যায়। অ্যান্ড নাম্বার 6 হলো ইমপ্রপার স্কিন কেয়ার। অনেকেই দিনে বারবার মুখ ধুয়ে ফেলে বা হার্শ কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে, এতে স্কিনের প্রাকৃতিক প্রোটেকশন ব্যারিয়ার নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু স্কিনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যেই অন্যতম হলো অ্যাকনে বা পিম্পলস। আর এই কারণেই পিম্পলস আর এক্সেসিভ অয়েল কন্ট্রোল করার প্রথম স্টেপ হলো একটা সঠিক ফেস ওয়াশ বেছে নেওয়া। আর যদি আপনি এখানে কনফিউজ থাকেন যে সব থেকে বেস্ট ফেস ওয়াশ কোনটা হবে, তাহলে ভাই আমি পার্সোনালি রেকমেন্ড করব মুস্টাকের ওশান ফেস ওয়াশ, কারণ এটা স্পেশালি বানানো হয়েছে ছেলেদের হার্ড স্কিনের জন্য। আর এর ভেতর রয়েছে সিলিসিলিক অ্যাসিড, যেটা পিম্পলস ও অ্যাকনের সঙ্গে ফাইট করে আর স্কিনের এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করে। এর ভেতর রয়েছে লিকোরাইস এক্সট্রাক্ট, যেটা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে তোলে। আর আছে মেন্থল, যেটা মুখে একদম কুল আর ফ্রেশ একটা ফিলিং দেয়, আর এর ফ্রেগ্রেন্সটাও একদম ম্যানলি। আর এই ফেস ওয়াশের সব থেকে বেস্ট পার্ট হলো যে এর ভেতর কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল ব্যবহার করা হয়নি। আর এই কারণেই এই ফেস ওয়াশটি অফারে আমি একসঙ্গে 2টো বোতল কিনে ফেলেছি, তাও প্রতি বোতল মাত্র 125 টাকায়। আর একটা বোতল তো প্রায় শেষও করে ফেলেছি। আর এটা যে শুধু আমারই প্রিয় ফেস ওয়াশ এমনটা মোটেই নয়, ফ্লিপকার্টে এর রিভিউ কিন্তু 7 লাখেরও বেশি রয়েছে। অ্যান্ড এই ফেস ওয়াশটি ব্যবহার করাও কিন্তু একদমই ইজি। জাস্ট 1 বা 2 পাম্প আপনার হাতে নিয়ে সার্কুলার মোশনে জেন্টালি আপনার মুখে লাগান, আর তারপর নর্মাল ওয়াটার দিয়ে আপনার ফেসকে ক্লিন করুন, তাহলেই দেখবেন একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস ফিল হবে। তাই এটা ব্যবহারের পরে মনে হয় যেন মুখটা একেবারে নিঃশ্বাস নিচ্ছে, একদম ক্লিন, ফ্রেশ আর ব্রিদেবল। আর এর একটা বোতল কিন্তু অনায়াসে 45 দিন পর্যন্ত চলে যায়। তাই ভাই একবার ট্রাই করেই দেখুন, নিজের চোখেই দেখবেন স্কিনে কি পরিমাণ ডিফারেন্স আসে। সো লিঙ্কটা ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। এখনই ক্লিক করে অর্ডার করে ফেলুন, আর তারপর কমেন্টে এসে আমাকে ধন্যবাদ জানাবেন। সো চলুন এবার ডার্ক স্পট নিয়ে কথা বলি। ডার্ক স্পট বলতে বোঝায় ত্বকের কিছু নির্দিষ্ট অংশ যেগুলো বাকি স্কিন টোনের তুলনায় বেশি ডার্ক বা গাঢ় হয়ে গেছে, আর এটি ঘটে মেলানিন নামক একটি প্রাকৃতিক হরমোনের অনিয়মিত উৎপাদনের কারণে। মেলানিন আমাদের ত্বক, চুল ও চোখের রঙকে নির্ধারণ করে এবং ইউভি রশ্মি থেকে আমাদের ত্বককে প্রোটেকশন দেয়। তো এই ডার্ক স্পট কেন হয়? এর প্রধানত 2টি কারণ আছে। প্রথমত সান এক্সপোজার। যখন ত্বক সরাসরি সূর্যের ইউভি রশ্মির সংস্পর্শে আসে তখন বডি নিজেকে রক্ষা করার জন্য বেশি পরিমাণে মেলানিন তৈরি করে, কিন্তু যদি এই মেলানিন স্কিনে সমানভাবে না ছড়ায় তাহলে নির্দিষ্ট কিছু জায়গাতে জমে গিয়ে ডার্ক স্পট তৈরি হয়। আর দ্বিতীয়টি হলো পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন। যখন ব্রণ বা ত্বকের কোনো ইনজুরি সারে তখন সেই জায়গায় অতিরিক্ত মেলানিন প্রোডাকশন হতে পারে, যার ফলে পিম্পল চলে গেলেও সেখানে একটা কালচে দাগ থেকেই যায়। এখন অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে তাহলে ট্যানিংটা আসলে কিভাবে হয়? সো ট্যানিংটাও মেলানিন প্রোডাকশনের জন্যই হয়। যখন শরীরের কোনো নির্দিষ্ট অংশ বেশি সময় সূর্যের আলোতে থাকে তখন ইউভি রশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করতে আমাদের শরীর বেশি পরিমাণে মেলানিন তৈরি করে। এই এক্সট্রা মেলানিনের কারণে
স্কিন কালচে বা গাঢ় দেখায়, যেটাকেই আমরা বলি সান ট্যানিং। সো এর সমাধানটা আসলে কি? যদি আপনার ত্বকে অনেক বেশি পরিমাণ পিম্পলস বা ব্রণ থাকে, তাহলে প্রথম কাজ হলো একজন ভালো স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করুন। মেডিকেল স্টোর থেকে মনের মতো করে কোনো ক্রিম কিনে ব্যবহার করতে যাবেন না, কারণ অনেক অ্যাকনে ক্রিমে কিন্তু স্টেরয়েড থাকে, যা লং টার্মে ত্বকের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু যদি আপনার শুধুই হালকা অ্যাকনে বা ত্বকটা একটু বেশি অয়েলি হয়, তাহলে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন এবং কিছু ছোট লাইফস্টাইল চেঞ্জ করেও অসাধারণ ফল পাওয়া সম্ভব। আর এর জন্য আপনার স্কিন কেয়ার প্রোডাক্টসে কিছু ইনগ্রিডিয়েন্টস থাকাটা জরুরি। যেমন ধরুন সিলিসিলিক অ্যাসিড, যেটা পোর্সকে ক্লিন করে, ডেড স্কিন সেলস রিমুভ করে, আর এটা সাধারণত ফেস ওয়াশ বা ক্লিনজারে থাকে। বেনজয়েল পারক্সাইড, যেটা অ্যাকনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ইনফ্লেমেশন কমায়, এটাকে স্পট ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করুন। নিয়াসিনামাইড অয়েল প্রোডাকশন কন্ট্রোল করে, রেডনেস বা স্কিন ইরিটেশন কমায়, যার কারণেই আপনি আলাদা করে নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করতেই পারেন। অয়েল ফ্রি ময়েশ্চারাইজার, যেটা আপনার ত্বককে হাইড্রেটেড রাখে কিন্তু পোর্সকে ব্লক করে না। অ্যান্ড ডেলি সানস্ক্রিন SPF 30+, যেটা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আপনার ত্বককে বাঁচায় এবং নতুন ডার্ক স্পট বা ট্যানিং হতে দেয় না। এছাড়াও প্রতি সপ্তাহে পিলো কভার ধুয়ে ফেলুন, বিশেষ করে আপনার মুখ মুছতে আলাদা তোয়ালে বা ন্যাপকিন ব্যবহার করুন। তাছাড়াও বারবার মুখে হাত দেবেন না, আর দিনে অন্তত 2 বার ফেস ওয়াশ দিয়ে আপনার মুখকে ধুয়ে ফেলুন, একবার সকালবেলা আর একবার রাতে শোয়ার আগে। এবং ডায়েটে অবশ্যই প্রসেসড ফুড, চিনিযুক্ত খাবার, ফাস্ট ফুডকে এড়িয়ে চলুন। সবজি, ফল, বাদাম এবং সিডস খান, এতে ভিটামিন থাকে যা ত্বকের জন্য দারুণ উপকারী। আর প্রত্যেকদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল খান, যেন শরীর হাইড্রেটেড থাকে। তার সাথে নিয়মিত এক্সারসাইজ করুন, এতে স্ট্রেস কমে, ব্লাড সার্কুলেশন বাড়ে, যেটা ত্বকের জন্য খুবই ভালো। আর হ্যাঁ, ভালো ঘুম কিন্তু অবশ্যই জরুরি, কারণ ঘুমের মধ্যেই ত্বকের রিপেয়ার প্রসেস সব থেকে বেশি হয়। এছাড়াও আপনি ভিটামিন সি যুক্ত খাবার বেশি বেশি করে কনজিউম করতে পারেন, কারণ ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মেলানিনকে কমায় ও স্কিন টোন ইভেন করে। তাই আপনার ফেস ওয়াশ, সিরাম বা ময়েশ্চারাইজারও ভিটামিন সি থাকাটা ভালো। রেটিনয়েডস স্কিন সেল টার্নওভার বাড়ায়, পিগমেন্টেশন কমায়, তাই এটাকেও আপনি স্পট ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আর সানস্ক্রিন তো মাস্ট, যেটা নতুন করে ডার্ক স্পট হওয়া থেকে বাঁচায়। আর চেষ্টা করবেন দুপুর 12টা থেকে 4টের মধ্যে রোদে না বের হতে, আর খুব বেশি দরকার হলে ফেসকে কভার করে বা ঢেকেই বের হবেন। তো যদি আপনি একটা সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো করেন আর এই ছোট ছোট লাইফস্টাইল চেঞ্জগুলি আনেন, তাহলে মাত্র 30 দিনের মধ্যেই আপনি আপনার স্কিনে একটা ন্যাচারাল ইমপ্রুভমেন্ট দেখতে শুরু করবেন। আর হ্যাঁ, আমি যে ফেস ওয়াশটা ইউজ করছি, মুস্টেকের ওশান ফেস ওয়াশ, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনের পিন কমেন্টের প্রথমেই দিয়ে দিয়েছি। ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আর ভাই, যদি আপনি আপনার সার্কেলের মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ পারসন হয়ে উঠতে চান, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই একবার দেখতে পারেন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু হেল্পফুল মনে হলে লাইক করুন, আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।